এই হালকা শীতের মধ্যে দুপুরবেলাতে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, টমেটো চাটনি, পাঁপড় ভাজা দুপুরের খাওয়াটা ভালোই জমবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম নতুনভাবে। তো তোমরা দেখবে কিন্তু দুপুরে কি কি রান্না করছি সেগুলো তোমাদের দেখাবো। তো আমি শুরু করব, তোমরা দেখবে। এখানে কিন্তু আমি সব কেটে নিয়েছি যা যা রান্না হবে। একটা বাঁধাকপি, মাঝারি বাঁধাকপি ছিল, সেটা অর্ধেক কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। আর একটা মাঝারি সাইজের আলু বাঁধাকপিতে দেবো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর করব বেগুন ভাজা। আমি সব দিনই লাল বেগুন ভাজাটাই করি। তো এখানে বলে সবাই সাদা বেগুন খেতে নাকি খুবই ভালো, তার জন্য দুটো বেগুন কাটিনি, 1.5টা বেগুন কেটেছি। এইভাবে কেটেছি, এগুলো নুন হলুদ মাখিয়ে নেব। আর খিচুড়ির জন্য আলু নিয়ে নিয়েছি, আজকে খিচুড়ি বানাবো সব রকম ডাল দিয়ে আর সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি বানাবো। এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। আর ফুলকপি দেবো খিচুড়িতে, ফুলকপির অর্ধেক ফুলকপিটা কেটে নিয়েছি। একটা টমেটো দেবো খিচুড়িতে, আর একটা দেবো বাঁধাকপিতে, আর 3টে করব চাটনি। আর নিয়ে নিয়েছি চাল, এই সেদ্ধ চাল, এই সেদ্ধ চালের খিচুড়ি হবে। এই কৌটোর 2 কৌটো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 2 কৌটো ডাল। চাল 2 কৌটো নিয়েছি, ডালও 2 কৌটো নেব। তো মুসুরির ডাল নিলাম অর্ধেকটা, আর ভর্তি করে নিলাম মুগ ডাল। মুসুরির ডালটা আর মুগ ডাল সমান সমান নিয়ে নিলাম, এর থেকে এই কৌটোর একটু বেশি। আর নেবো এটা খেসারির ডাল। খেসারির ডাল খেতে খুবই ভালো লাগে, তো বেশি দেবো না, এইগুলো দেবো। আর বাকিটা ভর্তি করে নিলাম ছোলার ডাল দিয়ে। তো এই 2 বাটি নিলাম ডাল, আর একটুখানি বেশি মুসুর ডাল নিলাম। তো এই ডালগুলোকে আগে শুকনো কড়াতে একটু ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার ডালগুলো ভেজে নেব। একটু ডালগুলো ভেজে খিচুড়িটা বানালে খিচুড়ির টেস্টটা ভালো হয়। ডালগুলো থেকে একটু বেশ ভাজা ভাজা গন্ধ ছাড়বে, তখনই এটা নামিয়ে নেব। লো ফ্লেমে ডালটাকে আমি নেড়ে নিলাম 4 মিনিট ধরে। তো হয়ে গেছে ভাজা, ডালের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব, চাল ডাল একসঙ্গে ধুয়ে নেব। গ্যাস জ্বেলে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তো জল কমই দিয়েছি। আর চাল ডালটা ভালো করে একসঙ্গে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে চাল ডালটা। একটুখানি হাফ চামচের মতো হলুদ দিলাম, মতো নুন দিলাম, আবার পরে দেবো 1 চামচ দিলাম ছোট চামচে। ঝুড়িতে অনেকটাই জল লাগবে, কিন্তু কম দিয়েছি তাড়াতাড়ি ফোটার জন্য, আর গ্যাসটাও কম খরচা হবে। আর হাঁড়ির ওপরে আমি বসিয়ে দিলাম 1 বাটি জল। জলটা গরম হয়ে যাবে, যখন জলের দরকার হবে এই জলটাই দিয়ে দেবো। এটাও চাপা দিয়ে দিলাম জলটা। বন্ধুরা, বেগুনগুলি হলুদ দিয়ে দিলাম এক পরিমাণ মতো, আর নুন দিয়ে দেবো। আর দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। একটু ভালো করে মেখে নেব। বেগুন ভাজাগুলো আমি এমনভাবে ভাজবো একটুখানিও তেল লাগে না, একবার ছাঁকা হয়ে উঠে আসে। কিভাবে ভাজবো তোমরা দেখবে। তো ভালো করে নুন হলুদটা আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম কপিতে। বাঁধাকপির আলুতেও একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব। খিচুড়ির আলুটাও নুন হলুদ একটু মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। এবার আদা রসুনটাকে বেটে নেবো শিলে। দেখো বন্ধুরা, চাল ডালটা ফুটে উঠেছে, কম জল দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ফুটে গেছে। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো। আর গ্যাসটা সিম করে জলের বাটিটা বসিয়ে দেবো এর উপর। তো আস্তে আস্তে ফুটবে, গ্যাসটাও একটু কম লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম।
খিচুড়ির জন্য ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলাম, এবার তুলে নেব। এবারে খিচুড়ির আলুগুলো ভেজে নেব। খিচুড়িতে মটরশুঁটি দিলে ভালো লাগে, তো মটরশুঁটিটা আজ বাজারে পাওয়া গেল না, তাই ফুলকপি আর আলু দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার বাঁধাকপির আলুগুলো একটু ভেজে নেব লাল করে। বাঁধাকপির আলুগুলো লাল করে ভেজে নিলাম। আলু কপি ভাজার পর আরেকটুখানি তেল দিলাম, এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো। তো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এবার আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে 10টা রসুনের কোয়া মাঝারি সাইজের আর 1 ইঞ্চি আদা। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটাকে 1 মিনিট ধরে একটু ভেজে নিলাম। এর মধ্যে হাফ চামচ জিরে হাত বাটা করেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। জিরেটাও 1 মিনিট ভেজে নিলাম। ওই গ্যাসটা কমিয়ে দেবো। একটু মশলা বাটার জলটা দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এটা ঝাল লঙ্কা, রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে একটা ছোট টমেটো কোচানো দিয়ে দিলাম, একটুখানি নেড়ে নিলাম 10 সেকেন্ডের মতো। তো এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেবো। এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, তোমরা রান্নার শেষেও দিতে পারো, আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এটাকে একটুখানি কষিয়ে নেব। 4-5 সেকেন্ড কষিয়ে নিলাম। এর মধ্যে কপিটা দিয়ে দেবো। এবার সব কিছু একটু ওপর মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। মানে আধ ঘন্টা খিচুড়িটা ফুটছে লো ফ্লেমে। ঢাকাটা খুলে দেখে নিই, হাতার সাহায্যে একটু ঘেটে দেবো ভাতটা। খিচুড়িটা একটু ঘাটা ঘাটা হলে ভালো লাগে খেতে। তো এটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার নামিয়ে মশলাটা কষে নেব। ওই কড়াতে কপি হচ্ছে, তার জন্য এই ছোট কড়াটা বসালাম। এতে মশলাটা কষে নেব খিচুড়ি। আচ্ছা, 2 চামচের মতো তেল দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। চাল ডাল সেদ্ধ করার সময় তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর তেজপাতা দেবো না। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো একটুখানি জিরে আর একটুখানি হিং, আর দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা। এদিকে বাঁধাকপিটা 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেবো। অনেকটাই কমে গেছে। তো এখনকার বাঁধাকপি কমে তো যায়, খুবই নরম হয় এখনের বাঁধাকপি, খুব টাটকা হয়। এখন বাঁধাকপি খেতে খুব ভালোও লাগে, গন্ধটা খুব ভালো লাগে। বাঁধাকপিতে আমি এখনো নুন দিইনি,
কমে গেছে। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ছোট চামচে 1 চামচ দিলাম। এখন একটু নুনটা মিশিয়ে নেবো কপির সঙ্গে। গ্যাসটা একটুখানি কমাবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 5-6টা রসুন আর 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। এক মিনিট ভেজে নিয়েছি আদা রসুনটা। এবার জিরেটা দিয়ে দেবো, 1/2 চামচ জিরে বেটে নিয়েছি তুলে, এটাকে একটু ভেজে নেব। একই মশলা খিচুড়ি, বাঁধাকপি, একটুখানি জিরেটা ভেজে নিলাম। এর মধ্যে মশলা বাটার জলটা দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা এটা, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা দিলাম 1/2 চামচ। ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে ঘেঁটে নেব। একটু জল দেবো। খিচুড়িতে হলুদ দিয়েছি, তাও একটুখানি হলুদ দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু হাই ফ্লেমেই কষাচ্ছি। এবার খিচুড়ির আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে দাঁড়িয়ে নিলাম। এবার হাঁড়ির মুখে যে জলটা গরম বসিয়েছিলাম সেই জলটা দিয়ে দেবো একটুখানি। মশলার সাথে আলুটা ফুটে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস জ্বেলে আবার চাল ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু মশলা সমেত ঝোলটা। আলুটা এবার সেদ্ধ হবে আর চাল ডালটাও একটু সেদ্ধ হয়ে যাবে। খিচুড়ি বনে গেল। আর একটুখানি গরম জল দিলাম। এবার হাই ফ্লেমে ফোটাবো। আর একটু জল দিলাম। আমাদের খিচুড়ি একটু পাতলা পাতলাই খায়, তো এটা ফোটাবো কিছুক্ষণ। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর চাল ডালটাও ঠিক মতন না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। এইদিকে মশলাটা কষিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। এই বাঁধাকপিটার ঢাকাটা খুলে দিলাম। বাঁধাকপি পুরো জলটা মরে গেছে। বাঁধাকপিটা একটু ঘেটে ঘেটে দেবো। বাঁধাকপিটা হয়ে গেছে। আর একটু বাঁধাকপিতে নুন লাগবে, একটুখানি দিয়ে দিলাম। আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো। বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, অল্প একটুখানি। ভালো করে নেড়ে নেবো বাঁধাকপিটাকে। তো হয়ে গেছে আমার বাঁধাকপি রান্না। খিচুড়িটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। আর একটু নুন লাগবে, আর একটু মিষ্টি দিয়ে দেবো। 1 চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেবো। এই হয়ে গেল আমার আজকে খিচুড়ি রান্না।
তোমরা জানাবে আমার খিচুড়ি রান্নাটা কেমন লাগলো তোমাদের। গ্যাসটা সিম করাই আছে। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, কপিটা সেদ্ধ হয়ে যাবে যতটা বাকি আছে। এবার চাটনিটা বানিয়ে নেবো। একটা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেবো। টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একটু ঘেটে নেবো। এবার চিনি দিয়ে দেবো 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এইভাবে টমেটো চাটনি করলে দেখবে খেতে কত সুন্দর লাগে। কিছুক্ষণ নাড়ার পর দেখো চিনিটা গলে আমরা আঠা আঠা হয়ে গেল। এরকম চাটনি খিচুড়িতে হেভি লাগে। তো হয়ে গেল চাটনিটা। এইবার কিভাবে বেগুনটা ভাজবো দেখো। একটুখানি চাল গুঁড়ি দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য। বেগুনগুলো কিছুক্ষণ ভাজার পর বেগুনগুলো উল্টে দেবো। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো তেল দেখো কতটা লেগেছে বলো। আর 2টো বেগুন আছে, ভেজে দেবো। খোসার দিক করে বেগুনগুলো প্রথমে ভাজলে খুবই কম তেল লাগে। এই তেলেই পাঁপড়গুলো ভেজে নেব। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খেতেই হবে। দেখো দুপুরে রান্না কমপ্লিট। খিচুড়ি করেছি, বাঁধাকপি, বেগুন ভাজা তোমরা তো দেখলেই, টমেটো চাটনি আর পাঁপড় ভাজা।